জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করেন তারা। অনশনকারী অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় এবং সাধারণ শিক্ষার্থীরা হেঁটে যাত্রা করেন। বিকেল 4:45টার দিকে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেন তারা। এর আগে ৩ দফা দাবিতে গণ অনশন করে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। সিলেটে মিজানুর রহমান আজহারী, আমির হামজা সহ কয়েকজন খ্যাতিমান বক্তার ওয়াজ মাহফিলে গিয়ে অনেকের মুঠোফোন ও সোনার গয়না হারানোর অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় গত 2 দিনে সিলেট মহানগরের শাহপরান থানায় ৭৪টি সাধারণ ডায়েরি ও 2টি চুরির মামলা হয়েছে। মামলায় 10 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। জুলাই আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাইদের পরিবার 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন, সেটা কোনো বিশেষ ব্যক্তির না, আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাই নাই। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা, এটা এখন পর্যন্ত মনে করছি। বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। 13 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। আলাপকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। আগামী 24 ঘণ্টায় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রংপুর বিভাগে হালকা বা গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশের রাত দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। লস অ্যাঞ্জেলেসে 6 দিন ধরে চলা দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 24 জনে পৌঁছেছে। ঝোড়ো বাতাসের কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। দাবানলটি বর্তমানে ব্রিটেন ওডস ও সান ফার্নান্দো ভ্যালির দিকে ছড়িয়ে পড়েছে। প্যালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের মতো এলাকা এখনও আগুনের কবলে রয়েছে। প্যালিসেডস দাবানলে ইতোমধ্যে 22,000 একর এলাকা পুড়ে ছাই হয়েছে। দাবানলটি এখন 1,000 একর এলাকায় ছড়িয়ে পড়েছে।